সামনে লোকসভা ভোট, এখনো পর্যন্ত দিনক্ষণ কিছুই ঘোষণা করা হয়নি। তার আগেই ঘাটালে কান পাতলে শোনা যাচ্ছে সেখানে এবারেও তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেব, আর তা নিয়ে নানা গুঞ্জন রটতে শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে ঘাটালের তৃণমূল সাংসদ দেব, তাকে এবং তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগও উঠেছে, আর যে কারণে তাকে ইডি তলবও করেছে। বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন বারবার উঠে আসছিল যে এত কিছুর পরও 24-এর লোকসভা ভোটে কি ফের দেব ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন, সেই বিষয়ে কিন্তু দলের তরফে অফিসিয়ালি ভাবে কিছুই জানা যায়নি। গত দুবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসেবে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন দীপক অধিকারী তথা দেব ঘাটাল লোকসভারই কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা। তৃতীয়বারের তিনিই প্রার্থী হতে চলেছেন একই কেন্দ্রে একই দলের পক্ষ থেকে। রাজ্য জুড়ে কোথাও কোন দলে প্রার্থী তা এখনো পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি, তবে তৃণমূল নিশ্চিত করে দিয়েছে যে দেব দাঁড়াচ্ছে ঘাটাল থেকে। গত কয়েক মাসে একাধিক নাটকীয় পরিবর্তনের পর দেব নিজেও সে কথা ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমে। এবার প্রার্থী হিসেবে কার্যত প্রচার শুরুর জন্য আগামী 26শে ফেব্রুয়ারি কেশপুরের নিজের গ্রামে মহিষদাতেই আসছেন তিনি। এদিকে প্রতিবারই প্রচারে নামার আগে নিজের গ্রামে গিয়ে বাড়ির বড়দের প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘাটালে গিয়ে প্রচার শুরু করেন দেব। এবারও তাই হতে চলেছে ঘাটাল থেকে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে 26শে ফেব্রুয়ারি সকালে নিজের গ্রামে যান সাংসদ দেব। দলের পক্ষ থেকে দেবের সফর নিশ্চিত করতে বুধবার বিকেলে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রস্তুতি বৈঠক সারা হয়েছে দেবরাতে। আর এবার যেখানে ঘাটাল সাংগঠনিক জেলার বিভিন্ন তৃণমূলের বিধায়ক উপস্থিত ছিলেন, বৈঠকে নেতৃত্বে ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মানস ভূঁইয়া বুধবার রাতে ফোনে আমাদের জানান যে দেব আসছেন কেশপুর এবং ঘাটালে কর্মী সভা এবং প্রকাশ্য সভাও করবেন ধরে নিয়েই প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নেতাকর্মীদের তেমনই নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। কি বলেছেন মানস রঞ্জন ভূঁইয়া শুনব। আমাদের আজকে দেবরাতে একটা মিটিং ছিল, মিটিং এ আলোচনা হয়েছে। আশিস উদয় ছিলেন, তারপরে আমাদের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি ছিলেন, হুমায়ুন কবির ছিলেন, আমরা ছিলাম, সবাই সব ব্লকের প্রেসিডেন্টরা ছিল। সেখানে আলোচনা হয়েছে দুটো জায়গায় টেন্টেটিভলি প্রোগ্রাম হতে পারে, একটা ঘাটাল একটা কেশপুর। তারই প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সবাইকে, ভালো করে যাতে প্রোগ্রাম হয়। এদিকে আমাদের কলিগ শাহজাহান আলী কি রিপোর্ট পাঠাচ্ছে দেখুন। শাসক দল তথা তৃণমূলের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার ক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে। সেখানে রাজ্যের সবার প্রথম সমস্ত দলের ক্ষেত্রেই বলা যায়, সব দলের ক্ষেত্রে সবার আগে প্রার্থী প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এবারও তার নাম তারকা প্রার্থী দেব তথা দীপক অধিকারী। গত দুবারের ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী তিনি। সেই ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের সেই প্রার্থী নেত্রী যেমন দলের কর্মীদের জানিয়ে দিয়েছেন যে দেব এবারও প্রার্থী হচ্ছেন, তেমনি প্রকাশ্যে প্রায় ঘোষণাই করে দিয়েছেন দেব যে তিনি এবারে প্রার্থী হচ্ছেন সেই ঘাটাল থেকেই। যার প্রস্তুতি হিসেবে 26শে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের দেব তথা সাংসদ দীপক অধিকারীর নিজের গ্রামের বাড়িতে আসতে চলেছেন তিনি। প্রতিবারে অর্থাৎ গত দুবার যেটা নির্বাচনের আগেই দেখা গিয়েছে, দেব সবার প্রথম নিজের গ্রামের বাড়িতে এসেছেন, বাড়ির বড়দের সঙ্গে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে তারপরে নিজের লোকসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবারও সেই চিত্র হতে চলেছে 26শে ফেব্রুয়ারি ঘাটালের লোকসভা কেন্দ্রের কেশপুর এলাকার মহিষদা গ্রামে তিনি আসছেন 26শে ফেব্রুয়ারি সকালে। তারপর সেখানে বড়দের সঙ্গে কথা বলে প্রণাম করে তিনি রওনা দেবেন ঘাটালের উদ্দেশ্যে। ঘাটালে একটি সভা করবেন এবং তার আগে কর্মী বৈঠক করবেন তিনি। অর্থাৎ গত কয়েক বছর ধরে কর্মীদের সঙ্গে যে গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল সেটা মেটানোর চেষ্টা করবেন কর্মসূচিতে, অর্থাৎ প্রচার কর্মসূচিতে নামার আগে। আর তারই প্রস্তুতি হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বুধবার সন্ধ্যায়, যেখানে রাজ্য তৃণমূলের নেতা তথা মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিধায়ক শিউলি সাহা, হুমায়ুন কবির সহ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত থেকে একটি প্রস্তুতি বৈঠক করেন দেবের এই 26শে ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে। একই সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিভাবে হবে দেবকে নিয়ে, তা নিয়ে এই প্রস্তুতি বৈঠক হয়েছে বলে মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস উদয় যেটা জানিয়েছেন, দেব আসছেন ঘাটালে দুটি কর্মসূচি, একটি কর্মী বৈঠক, পরে তিনি একটি প্রকাশ্য সভাও করবেন, তেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার সমর্থনে এই দলের এই প্রচার ছাড়াও
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিও পরে যে আসবেন তা তিনি ইঙ্গিত দিয়েছেন, তবে তার তারিখ এখনো নির্ধারিত হয়নি। ফলে দেবের প্রচার সবার আগেই শুরু হচ্ছে। যেমন তার নাম প্রার্থী হিসেবে আগেই ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যের মধ্যে, তেমনি প্রচারটাও শুরু হয়ে যাচ্ছে সবার আগে। তবে ইতিমধ্যেই একাধিক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দেবকে। তার কারণ ইতিপূর্বে বেশ কয়েকবার পুরনো একটি মামলাতে তদন্তের কারণে ইডি দেবকে ডেকেছে। একাধিক চাপ তৈরি হয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন পরিস্থিতিতে দেব প্রার্থী হওয়া থেকে সরে যাবেন এমন ইঙ্গিত দিয়েছিলেন। তখন বিজেপি পক্ষ থেকে দেবের বেশ সুনামও শুরু হয়েছিল। তারপরেই নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে ডেকে একটি একান্ত বৈঠক করেন। সেখানে নিজেদের মধ্যে থাকা গ্যাপ মিটিয়ে পুনরায় দেব প্রার্থী হবে বলে ঘোষণা করার পরেই নতুন করে ইডির ডাক। গতকাল 21শে ফেব্রুয়ারি সেই ডাকে সাড়া দিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে ফেলেছেন দেব। এরপর প্রার্থী হয়ে প্রচারে নামতে চলেছেন আগামী 26শে ফেব্রুয়ারি ঘাটাল লোকসভার কেশপুর থেকে। এদিকে আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে তলব করেছিল ইডি। দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয় তাকে। নির্ধারিত সময় মেনে বুধবার ইডি দপ্তরে হাজিরা দিলেন এই তারকা সাংসদ। সকাল 11টার মধ্যে ইডি অফিসে পৌঁছন দেব। এর আগে 2022 সালের 15ই ফেব্রুয়ারি দেবকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে আসে, আর সেই কারণেই তাকে ডাকা হয়েছিল বলে মনে করা হয়। সামনেই লোকসভা নির্বাচন, তবে তার আগে গরু পাচার মামলায় ফের দেবকে ইডির তলব, আর এই পর্বে নতুন মাত্রা যোগ করলো। কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন দেব। সেখান থেকেই বেরিয়ে সোজা যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আরামবাগের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা এবং দেবের বক্তব্যে ভোটে দাঁড়ানোর বিষয়টি কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যে মানুষ ভূঁইয়া ঠিক কি বলেছেন শুনুন। আমাদের আজকে ডেবরাতে একটা মিটিং ছিল। মিটিং এ আলোচনা হয়েছে। আশিস উদয় ছিলেন, তারপরে আমাদের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি ছিলেন, হুমায়ুন কবির ছিলেন, আমরা ছিলাম, সবাই, সব ব্লকের প্রেসিডেন্টরা ছিল। সেখানে আলোচনা হয়েছে দুটো জায়গায় টেন্টেটিভলি প্রোগ্রাম হতে পারে, একটা ঘাটাল, একটা কেশপুর। তারই প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সবাইকে, ভালো করে যাতে প্রোগ্রাম হয়। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে 26শে ফেব্রুয়ারি সকালে নিজের গ্রামে যান সাংসদ দেব। দলের পক্ষ থেকে দেবের সফর নিশ্চিত করতে বুধবার বিকেলে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রস্তুতি বৈঠক রাখা হয়েছে ডেবরাতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।